গরু কিনছি ভাই 220 দেয়, কিন্তু বাজার যে পরিবেশটা বুঝি নাই, বুঝতে পারি নাই ভাই। খুব কষ্ট লাগতেছে, খুবই কষ্ট, খুব কষ্ট লাগতেছে। সকালে না খা দাঁড়ানো এ পর্যন্ত আছি, গরুর দাম পাইতেছি না ভাই। হ্যাঁ, দামাদামি হয়েছে 1,70,000 পর্যন্ত দাম করতেছে, 2,20,000 দিয়ে তোলা ভাই। সর্বোচ্চ আর কান্না আসতেছে ভাই, দুঃখের সহিত। হ্যাঁ, দুঃখের খুব কষ্ট নিয়ে বলতেছি ভাই। এবার যে এরকম পরিকল্পনা হবে তা আমার জীবনে কল্পনা ছিল না ভাই। আমি খুব কষ্ট পাচ্ছি ভাই, খুব কষ্ট। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সেই ভাইকে। তিনি আমাদেরকে জানিয়েছে অনেক কষ্টের একটা ব্যাপার গরুর বাজার কম থাকার কারণে। এই গরুটা যে কষ্ট দিয়ে মানে যেভাবে করছি, যে রাতে আঙ্গুর মতো মারা যাবো, মারা ছাড়া উপায় নেই। যে যে দাম করতেছে চালান থেকে 40 নাই, তাহলে আঙ্গুর মতো মৃত্যু ছাড়া উপায় আছে। অনেক কিছু আমাদের কাছে ওইছে। আর 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 বলা হয়ে আছে, আর পেটতেছি না ভাই, না খায়া আর পেটতেছি না। দেখছি 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 হয়েছে। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। কৃষি ও খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে 2024 সালের ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা সদর থানা শিয়ালকোল ইউনিয়নের চণ্ডীদাসগাতি পশুর হাটে। এই হাটে বিক্রি হয় সবজি, মাছ, মাংস সব কিছুই। তারই পাশাপাশি বসানো হয়েছে গরুর হাট। তো ঈদুল আজহা 2024 উপলক্ষে কেমন চলছে সেই গরুর বাজার দর, কেমন দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা কতটুকু সতর্কতার সহিত গরু ক্রয় বিক্রয় করছে এবং কেমন আজকের বাজার দর, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি চণ্ডীদাসগাতি হাটে, চণ্ডীদাসগাতি পশুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনে লাইনে সারিবদ্ধভাবে অনেকগুলো সুন্দর সুস্বাস্থ্য দেহের অধিকারী গরুগুলো বেঁধে রেখেছে। তো আমরা সকল ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে আমাদের হাটের বাজার দর কিন্তু অনেকটাই কম। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো আজকে হাটে আসার আপনার মূলত উদ্দেশ্য কি? মূলত উদ্দেশ্য একটা সুন্দর দেখা গরু কেনা, ঈদের জন্য গরু কি দেখছেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখতেছি। মোটামুটি পছন্দের কাছাকাছি চলে গেছে। কাছাকাছি চলে গেছে না? দাম দর করছেন? হ্যাঁ, করতেছি। কত টাকা দাম হয়েছে? 120। আর তারা কত বলে দিছে? 70। তাতে আশা করা যায় যে গরু কি নিতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যায় ইনশাল্লাহ হয়ে ঠিক আছে। যাবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গরুটি বিক্রি হয়ে গেছে, অল্প কিছু টাকা নিয়ে বাজার হয়েছে। তো আমরা সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন। কাকা, গরু কি বিক্রি হয়েছে? এটা এখনো হয় নাই। একজন বলতেছে হয়েছে আর একজন বলতেছে হয় না, এর কারণটা কি একটু বলেন আমাদের। কত টাকাতে কিনলেন এটা? 92,500। তো গরু কি আপনি দিয়ে দিচ্ছেন গরুর মালিককে? আপনার দাবি কত? গরু তো খরচা করছে না, আপাতত 94 ভেঙে দেওয়া হয়েছে। আমার গরুর 80,000 বসছিল, সেই গরু বেচলাম 96,000। পরিস্থিতি না দেওয়ার নিয়ে লোকই আমরা দেওয়ার নিয়ে তুমি গরু ব্যবসা তুমি আমি তো বলে আমি তো
তো আপনারা দেখতে পেলেন আমাদের সামনে এই গরুটা কিন্তু এই মুহূর্তে বিক্রি হয়ে গেল 92,500 টাকা। আমি এর আগে আপনাদেরকে একটি কথা বলে রেখেছিলাম যে ছোট গরু কিন্তু ক্রয় বিক্রয় ভালো হচ্ছে। বান্ডিল বান্ডিল এনে কই ওলা দিবে কুরবানি সোজা কথা কয় এটা তোমার হাতে থাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? এই গরু কি এটা কিনছেন? ভাই এটা বিক্রি করলাম। বিক্রি করছেন? গরু কি যাচ্ছে? জি ভাই, গরু 4 দাঁত। 4 দাঁত না? কত টাকা বিক্রি করছেন? ভাই বিক্রি করলাম 83,000 টাকা। 83,000 টাকা। বাজার ভালো না তো এই জন্য। বাজার ভালো না, তাতে বিক্রি করে আপনি আজকে কি জানাতে যাচ্ছেন আমাদেরকে? যে বাজার ভালো পেয়েছেন নাকি কম পেয়েছেন? ভাই বাজার অবশ্যই খারাপ, বাজার ভালো না, কারণ এই গরুটাতে লাভ হবে না। তবে আলহামদুলিল্লাহ আরো যে গরুগুলো ছিল ওইগুলোতে লাভ হয়েছে। লাভ হয়েছে না? জি। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু শুনতে পেলেন যে আসলে এই গরুর বাজার কিন্তু কম, গরু বিক্রি করে কিন্তু তেমন খুব একটা লাভ হয় নাই, সেটাই আমাদেরকে জানিয়েছে। তো আরো আমরা আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে দেখানোর চেষ্টা করবো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন না? গরু নিয়ে এসছেন? জি। কোনটা? এটা এই গরু কি যাচ্ছে? যাচ্ছে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত না? দাম দর কি হয়েছে? হয়েছে কত টাকা দাম হয়েছে? 40, 45, 1,40,45,45। হ্যাঁ, জি। আপনি দাম চাচ্ছেন কত বর্তমানে? 150। 150 চাচ্ছেন, 40-45 দাম হচ্ছে, তাইলে তো প্রায় বিক্রয়ের পথেই। হ্যাঁ বিক্রম। ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাশেই একটি আমাদের সামনেই দেখতে পাচ্ছেন একটি গরু, অনেক সুন্দর সুস্বাস্থ্য দেহের অধিকারী গরু। 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছে, 1,40,000 টাকা দাম হয়ে গেছে। তো আশাবাদী যে হয়তো আজকের হাটে এই গরুটা বিক্রি হয়ে যাবে। জি জি, আজকে বিক্রি হবে। তো ভালো। এই যে গরু যে বিক্রি হচ্ছে হাটে, তাতে কি বড় গরুর বিক্রয় বেশি হচ্ছে নাকি ছোট গরু বিক্রয় বেশি হচ্ছে? ছোট করে বিক্রি বেশি হয়েছে। ছোট গরু বিক্রি বেশি হচ্ছে, বড় গরুর গায়ে খুব কম। খুব কম। বড় গরুর বাজারই ভালো যাচ্ছে নাকি ছোট গরুর বাজার ভালো যাচ্ছে? ছোট করে বাজার ভালো দিচ্ছে। ছোট গরুর বাজার ভালো যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা আপনাদের আরেকটি বিষয় কিন্তু জানিয়ে রাখতে চাই। গতকালকে আমরা আপনাদেরকে কালিয়াকান্দাপাড়া হাটের ভিডিও দেখেছি, সেখানেও কিন্তু আমরা যেটা জেনেছি যে ছোট গরুর দামটা অনেকটাই একটু ভালো পাচ্ছে খামারিরা, আর বড় গরুর দামটা অনেকটাই কম। তো আজকে আমরা চণ্ডীদাসগাতি হাটে কিন্তু এমনটাই দেখতে পেলাম। তো বাকিটুকু পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন, আমরা পুরো হাটটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চণ্ডীদাসগাতি হাটে। তো আমরা আরেকটি পরিচিত মুখ আমাদের সামনেই দেখতে পাচ্ছি, আমাদের পরিচিত মুখ আমাদের হাসমত ভাই, বহুতি চারাবর্তালা আয়নামতি পিলার হাউজের একজন মালিক। তো সে আজকে কেন এসেছে এই পশুর হাটে, আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আপনার এই হাটে আসার মূলত কারণ কি? হাট আসার উদ্দেশ্য মূল্য হলো শখ করে 2 ষাঁড় গরু পালছিলাম শখের বসে হাউস করে, কিন্তু বাজার খুবই খারাপ। মানে 2টা আনছিলাম, একটা বিক্রি করে আসছি, 12টার সময় আসছি যাবো তো আর একটা বিক্রি হচ্ছে না, বাজার খুবই খারাপ। খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ। কত টাকা বিক্রি করছেন? ওরা 1,04,000 বেচছি, আর একটা মনে হয় যে 1,08,000 কইছিল, এখন আর দামই কইতেছে না। দামই করতেছে না, তাতে বোঝাতে যাচ্ছেন যে আজকে আসলে হাটের অবস্থা খুবই খারাপ আর কি, বাজার অনেক কম আর কি, সবাই টেনশন। মনে হয় যে হাউস করে পালছে, হাউস ছেড়ে গেছে, হাউস করে আর পালা যাবে না। যাবে না। তো আচ্ছা, তাই হোক তাহলে আপনি গরু কি কিনছেন? আবার একটি কথা বললেন আমাকে। হ্যাঁ, গরু কুরবানির জন্য কিনছি, 1,05,000 টাকা কিনছি। কিনছেন না? হ্যাঁ জি, ওটা কিনছি আর কি। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একটা কথা বারবারই শুনতে পাচ্ছি যে আসলে গরুর বাজার কম। আমাদের ভাই জানিয়েছে যে শখ করে, সে কিন্তু একজন ব্যবসায়ী মানুষ, শখ করে গরু লালন পালন করেছিল, কিন্তু এই ঈদ উপলক্ষে হাটের যে পরিমাণ বাজার থাকার কথা ছিল সে পরিমাণ বাজার কিন্তু তারা পাননি। তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন, আমরা আপনাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি।